ফাইনালি পুজো দিতে যাওয়ার ব্লগটা তোমাদের সামনে নিয়ে চলেই এলাম। তো দেখো সেদিন সকাল সকাল রেডি হয়ে গেছি। সকাল সকাল বলতে একদমই ভোর ভোর 4টের দিকে উঠেছি আমরা। ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। ফোনে অ্যালার্ম তো 4টে দিয়েছি, কিন্তু কেউ 4টের সময় উঠতে পারেনি। মানে বোনের ফোনে, আমার 3 জনের ফোনে অ্যালার্ম দিয়েছি। ও তো প্রথমেই বন্ধ করে দিয়েছে, আর বোন ফোনটা তুলে আমাকে নড়িয়ে দেখাচ্ছে যে 4টে বেজে গেছে, ও নিজে কোনো সাউন্ড দিচ্ছে না। আর আমারও তো একদমই উঠতে ইচ্ছে করছিল না। তো তারপর 10 মিনিট পর ভাবলাম না, এবার উঠেই পড়ি, নইলে কিন্তু আমাদের লেট হয়ে যাবে। তো আমি উঠে সবাইকে একে একে ওঠালাম। তো তারপর আমরা কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম, স্নান টান করে একদম নতুন জামা কাপড় পরে নিয়েছি। আর এই জামাটা তোমরা দেখেছো, এটা আমার বোন দিয়েছে আমার জন্মদিনে, আর ও নিয়েছে অবশ্য। এগুলো আমরা নিয়েছি মিশো থেকে। তো কোয়ালিটি এত সুন্দর, তোমরা না দেখলে একদমই বিশ্বাস করবে না, এত ভালো। আর আমার তো খুব পছন্দ হয়েছে জামাটা। তো আমরা ভাবলাম চলো নতুন জামা কাপড়ই পরা যাক। তো আমরা যথাযথ রেডি হয়ে স্টেশনে চলে এসেছিলাম ট্রেনের জন্য। আর আমরা সকাল সকাল একদম ট্রেন পেয়ে পৌঁছে গেছি। তো আমরা অলরেডি পুজো টুজো দিয়ে নিয়েছিলাম। প্রায় 7টার মধ্যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের ট্রেনে লেগেছিল যেতে 1 ঘন্টা মতো, আর এদিক ওদিক করে প্রায় 20 মিনিট। তো আমাদের একদমই কাছে বলতে গেলে। তো দেখো এখানে আমরা লঞ্চে করে গেছিলাম ওপারে। তো লঞ্চ থেকে একটুখানি মানে ওই তো 5 মিনিট মতো। আর একদমই ভিড় ছিল না। আমরা গিয়েছিলাম বৃহস্পতিবারে, একদম ভিড় ছিল না, মানে যেটুকু না থাকলেই নয় সেটুকু। তোমরা তো দেখতেই পাচ্ছ একদমই ফাঁকা। আর এত সুন্দরভাবে পুজো দিয়েছি, মন একবারে শান্ত হয়ে গেছে, এত ভালো লেগেছে। তো আমরা আরও একদিন আসার প্ল্যান করছি, মানে পরে অবশ্যই আর একদিন যাব। তো খুবই ভালো লাগলো এখানে, এত সুন্দর। আর এসে প্রায় মনটা পুরো শান্ত হয়ে গেল। তো যেতে ইচ্ছে করছিল না রে। তারপর আমরা কিন্তু পুজো দেওয়া ঝুড়িও নিয়ে নিয়েছিলাম 2টো। আর এই তো এখানে একে পুরো প্রায় পুজো দিয়ে দিচ্ছি। আর আমরাও কিন্তু পুজো দিয়ে নেব। এখানে শুধু নাম আর গোত্র বলে দিলেই হচ্ছে। ঠাকুরমশাই শুধু সংকল্প করে দিচ্ছিল। তো এই তো দেখো কত সুন্দর কিন্তু ঝুড়িটা সাজিয়ে দিয়েছে, সাথে একটা গোলাপ ফুলও দিয়েছিল। তো তারপর দেখো আমাদের পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এখানে। আর এখানে কিন্তু আমরা কিছু ছবি ভিডিও নিয়ে নিচ্ছিলাম। তো দেখো আমার আর ওর একসাথে। তারপর আমরা কিন্তু 2টো ছবিও নিয়ে নিয়েছিলাম বড় মার। এখানে কিন্তু আমরা ছবিগুলো দেখছিলাম। তো কেমন এই ছবিটা আমার বেশ ভালো লেগেছিল, কিন্তু এটা নিয়ে নিই আমরা অবশ্য 2টো নিয়েছিলাম। চলো তোমাদের দেখাই। এই তো বোনের হাতে যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, ওই ছবিটা ও নিয়েছে। আর আমাদের জন্য একটা ছবি নিয়েছিলাম, দাঁড়াও তোমাদের দেখাই। এই তো বড়মশাইয়ের হাতে যে ছবিটা, এটা আমাদের বাড়ির জন্য নেওয়া হয়েছিল। 2টো ছবি কিন্তু খুব সুন্দর। তো চলো আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। ছবি ওরা এখন ডিসকাস করছে। আর এখানে কিন্তু আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর বৃহস্পতিবার ছিল, তো খুব একটা ভিড় ছিল না। তো তারপর এখানে আমাকে নিয়ে পুজো দিয়ে হাতে সুতো বাঁধতে হয়। তো আমরা সেটাও বেঁধে নিয়েছি। দেখো এখানে কিন্তু বোন হাতে শুধু লাল আর হলুদ রঙের সুতো বেঁধেছিল, আমি অরেঞ্জ, আর ও বেঁধেছিল হলুদ কালারের। তুমি তো মোটামুটি সুতো বাঁধতে থাকছে। তারপর আমাদের কিন্তু একটু খিদেও পেয়ে গেছিল, কারণ সকাল থেকে একদম নির্জল উপোস ছিলাম, একটু জলও খাইনি। আর আমাদের যেহেতু সব কিছু হয়ে গেছিলো, আমরা ভাবছিলাম এবার কিছু খাওয়া দাওয়া করাই যেতে পারে। আর মাথাও প্রচণ্ড ঘোরাচ্ছিল, যেহেতু রোদ গরমও ছিল বেশ। তো ভাবলাম চলো প্রথমে 1 গ্লাস করে আমরা সবাই আখের রস খেয়ে নিচ্ছিলাম। আখের রসটা তো আমার খুবই ভালো লাগে বরাবরই। আর বোন অতটাও ভালোবাসে না, তাও একটু জোর জবস্তি বলতেই পারো। তো খেয়েছে। দেখো পাইপটা ওর পছন্দ হচ্ছে না। বর্মশাই তো এক টানে পুরো গ্লাস ফাঁকা করে দিয়েছে, আর আমারও হয়ে গেছে। তো চলো আমাদের কিন্তু আখের রস খাওয়া দাওয়া করে আমরা এবার বেরিয়ে যাব, যেহেতু অনেকক্ষণ আমরা এখানে আছি। তো চলো এই তো আমরা আবারও লঞ্চ করেই ব্যাক করবো। আর এই তো এখানে সবাই দেখছিলাম আমরা গঙ্গা স্নান করছে। এখানে গঙ্গা স্নান করে মায়ের ডন্ডি খেটে পুজো দিচ্ছে। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটাই ভাবছিলাম যে নেক্সট বার যখন আসবো অবশ্যই গঙ্গা স্নান করে ডন্ডি খেটে মায়ের পুজো দেব। তো চলো আমাদের কিন্তু তাড়াতাড়ির মধ্যেই যাচ্ছি। আর আমরা শেষবারের মতো মাকে বিদায় জানিয়ে নিচ্ছি আর প্রণামও করে নিচ্ছি। তো চলো এবার আমরা
কিন্তু যাওয়া যাক। আর এতটাই রোদ ছিল তো ভালো করে তাকাতেও অসুবিধা হচ্ছিল, তো বর্মশাই সানগ্লাস পরে নিয়েছি। এই তো আমরা এবার ট্রেনের জন্য ওয়েট করছি। অনেকক্ষণ প্রায় বসেছিলাম, বসে থাকতে থাকতে প্রায় খিদে পেয়ে গেছিলো। আর পাটা দেখো অনেকটা ফুলেছে আর লাগছিলো, যেহেতু একভাবে হাঁটা চলা করছি আর জুতোও পরেছে একভাবে। আর বোনের মুখটা গোমরা হয়ে গেছে কারণ ওর খুব খিদে পেয়ে গেছিলো। তো তারপর চলো আমরা একটু পেয়ারা খেয়ে নিচ্ছিলাম, যেহেতু পেয়ারাটা একটু ঝাল নুন খেতে বেশ ভালোই লাগছিলো। তো তারপর আমরা ট্রেন থেকে নেমে বাইকে করে যাচ্ছি। আর এই তো মেমারি চলে এসেছি। আর মেমারিতে এসে তো চারিপাশটা দেখে খুবই খারাপ লাগছে, দোকানগুলো যে সাইডে ছিল সব ভেঙে দিয়েছে। তো এখান থেকে আমরা 3 জনের জন্য 3টে লস্যি নিয়ে নিয়েছিলাম, বোন তো খায়নি, ওর জন্য একটা 7 আপ নিয়েছিল। তো চলো আমাদের মেমারিতে এখানে একটা মন্দির দেখলাম, দুর্গা মন্দির, যেখানে নাকি এই ঠাকুরগুলো দেখে খুবই বেশ ভালো লাগছিল। তো বর্মশাই নিয়ে গেছিলো ঘুরতে আর দেখে নিয়েছিলাম। এখানে অনেক রকমের ঠাকুর ছিল, তোমাদেরকে এক একটা দেখাই, চলো দেখো। আর এই তো ও গাড়িটা ওখানে পার্কিং করেছিল, তো গাড়িটা আনতে গেছিলো আর আমরা দেখি। তো বাড়ি এসে তো দেখছি মা রান্না করেছে ইলিশ মাছ, চিংড়ি মাছ, তারপর শাক। তো ভালো করে খাওয়া দাওয়া করে নিলাম। আর ভিডিওটা কেমন লাগলো জানিও।